আপনারা দেখছেন বেঙ্গল টিভি 24x7.com নজরে আপনিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিশ্রুতি দিদি বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের দিলীপবাবু বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। গত 10 বছর আগে যদি কল্পতরু হতেন তাহলে এই অবস্থা হতো না। ওনার দলের নিজস্ব কর্মীরাই পার্টি ছেড়ে চলে যেত না। তিনি কটাক্ষের সুরে আরও বলেন, পার্টির ভেতরে যে ডিজাস্টার শুরু হয়েছে তা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এখন খুবই ব্যস্ত হয়ে পড়েন। আমি কি করবো, পদত্যাগ করবেন কি করবেন এটা ওদের পার্টির ব্যাপার। এখন উনি টিএমসিতেই আছেন, দেখা যাক আগামী দিনে কি হয়। আপনাদের সাথে কোনো কথাবার্তা কিছু না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। কল্পতরু মুখ্যমন্ত্রী ভোটের আগে, হ্যাঁ, প্রতিশ্রুতি দিদি। এখন উনি প্রতিশ্রুতি দিদি হয়েছেন, ইলেকশনের আগে সব প্রতিশ্রুতি দিচ্ছেন সবাইকে। তো এই কল্পতরু যদি হতেন 10 বছর আগে, আজকে এই দুরবস্থা হতো না, লোকে পার্টি ছেড়ে পালাতো না। যে পার্টি ছেড়ে এমপি চলে যায়, এমএলএ চলে যায়, মন্ত্রী চলে যায়, সে পার্টির আছেটা কি? 1 মাসের পরে দেখবেন যে পার্টি বলে কিছু থাকবে না। গতকাল মিহির গোস্বামী জয়েন করলো দিল্লিতে, শুরু হয়েছে, আমরা বলছিলাম না অনেকে এমএলএ আছেন জয়েন করবেন, সবাই শুরু হয়েছে। আপনি দেখুন এমএলএ এমপি অনেকেই আছেন, মাঝখানেকের মধ্যে আরও অনেক কিছু ঘটনা ঘটবে। আর গতকাল শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর দেখলাম আমরা তড়িঘড়ি কালীঘাটে একটা উচ্চ পর্যায়ের বৈঠকে বসে গেল তৃণমূল নেতৃত্ব। কি মনে হচ্ছে? আমাদের টিএমসি সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টে পুরো ফেল, কিন্তু পার্টির যে ডিজাস্টার শুরু হয়েছে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে দিদি এখন খুব ব্যস্ত আছেন। এই ডিজাস্টার ম্যানেজমেন্টের পার্টির ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং এখন নিয়মিত হবে, প্রতি সপ্তাহে সপ্তাহে হবে, প্রতিদিনও হতে পারে। শুভেন্দু অধিকারী দপ্তর মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন। আর উনি কাকে? সবই তো নিজের হাতে রেখেছেন, খালি পার্টিটা নিজের হাতে নেই এখন। অগ্নিমিত্রপালের বিরুদ্ধে এফআইআর, ও আমাদের প্রত্যেক নেতার বিরুদ্ধেই হয়, কিছু বললেই সরকারের বিরুদ্ধে এফআইআর হবে, কোর্টে তার ফয়সলা হবে। জেপি নাড্ডা আসার কি কোনো খবর আছে সামনে? জেপি নাড্ডা সম্ভবত 8-9 তারিখ পশ্চিমবাংলায় আসছেন, তার ডিটেলস প্রোগ্রাম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেখানে কি যোগদানের ব্যাপার আছে? সেটা আমি জানি না যোগদানের ব্যাপার আছে, কারণ যোগদান তো প্রতিদিন হচ্ছে, সব জেলাতেই হচ্ছে, আর প্রচুর মানুষ আসছেন। সেখানে আমরা জেলায় জেলায় যোগদানের কার্যক্রম, যোগদান মেলা করছি, সেখানে তারা যোগদান করছেন। যদি সেরকম বড় সড়ো নেতা হন, কেউ দিল্লি জয়েন করছেন, কেউ কলকাতায় জয়েন করবেন, যেমন যেমন লোকেরা আসবেন সেরকম আমরা ব্যবস্থা করব। বিধায়কদের আপনারা টাকার লোভ দেখাচ্ছেন এবং সেই জন্যই বিজেপিতে যাচ্ছে, কি বলবেন? শুনুন, একটা পার্টি ক্ষমতায় আছে, সেখান থেকে যদি বিধায়ক সাংসদ চলে যায় তো তাদের রিজাইন করা উচিত। যাদের পার্টির উপরে, নেতৃত্বের উপরে, পার্টির নেতাদের, এমএলএ এমপিদের ভরসা নেই, সাধারণ মানুষ কী করে তার উপরে ভরসা করবে? বিজেপির দোষটা কি? আমরা এখানে ক্ষমতায়ও নেই, পুলিশ প্রশাসন ওদের কাছে আছে, কেসের পর কেস দিচ্ছে, তারপরে লোক যদি আমাদের পার্টিতে আসে তাহলে মনে করবেন যে ওই পার্টিটার দিন শেষ হয়ে গেছে। সুজনদা বলছেন যে আগে যেরকম কাজ করেছিল তৃণমূল দল ভাঙানো, সেই রকম ঘর এখন ভাঙছে তাদের। না, ঠিকই, এই যে দল ভাঙিয়ে নিয়ে আসা, নির্বাচিত প্রতিনিধিদেরকে ভয় দেখিয়ে কেস দিয়ে পার্টিতে সামিল করেছেন তারা ক্ষমতার জোরে, এইভাবে তো কোনো গণতন্ত্রের এটা কোনো জায়গা নেই, এটা টিকতেই পারে না। আজকে ভারতীয় জনতা পার্টিতে কেউ আসে, সে ক্ষমতার জন্য আসছে না, সে হয় আদর্শের জন্য, নাহলে উন্নয়নের জন্য, নাহলে সম্মানের জন্য আসছে, সেটা আমরা দেবো।